অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে সবর জনজাতির মধ্যে বস্ত্র বিতরণ। পুঞ্চা ব্লকের নপাড়া অঞ্চলের গগদা সবর পাড়াতে কলকাতা অঙ্গীকার ফাউন্ডেশনের পক্ষ থেকে পিছিয়ে পড়া সবর জনজাতির মানুষজনের মধ্যে পুজো উপলক্ষে সকলের মুখে হাসি ফোটার লক্ষ্যে বস্ত্র বিতরণ করা হলো। সঙ্গে শিক্ষার আলোকিত করার লক্ষ্যে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হয় এখানে। সেই উদ্দেশ্যে স্কুল গড়ে তুলেছেন। এই বিষয়ে কলকাতা অঙ্গীকারের চেয়ারম্যান অরবিন্দ চক্রবর্তী, সম্পাদক গৌরব চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি জানালেন, মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত করতে পারলে তারা আর পিছিয়ে থাকবে না। সেই লক্ষ্যে এই প্রয়াস কলকাতা অঙ্গীকারের। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ মাহাতো ও পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস। সঙ্গে উপস্থিত ছিলেন অমরেশ রায় চৌধুরী, বসন্ত কুমার সিং, বরুণ মল্লিক, গৌতম দত্ত সহ কলকাতা অঙ্গীকারের অন্যান্য সদস্যবৃন্দ। কলকাতা অঙ্গীকারের পক্ষ থেকে এই যে পিছিয়ে পড়া সবর জনজাতির উদ্দেশ্যে এই যে বস্ত্র বিতরণ, এই বিষয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, আমি হচ্ছে অরবিন্দ চক্রবর্তী, আমি কলকাতা অঙ্গীকারের চেয়ারম্যান। আমার পাশে বসে আছেন আমাদের গৌরব চ্যাটার্জি, উনি হচ্ছে কলকাতা অঙ্গীকারের সেক্রেটারি। আজকে আমরা সবর জাতি, পিছিয়ে পড়া জাতি, এখানে পুরুলিয়াতে গগদা গ্রামে আমরা এসেছি বস্ত্র বিতরণ করতে পুজোর। অ্যাকচুয়ালি এটা আমরা গত 2 বছর আগে এই গ্রামে আসি। এখানে স্কুলটা যদিও এটা আমার এটা আমরা করি। এই পিছিয়ে পড়া বাচ্চাদের প্রথম থেকে স্কুলে আসা অভ্যাস করাতে, আমরা তাদেরকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করি। আপনার নাম? এবার আমি আপনাদের এই যে কলকাতা অঙ্গীকার, এর মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কাজ করি শিক্ষা নিয়ে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতি যারা আছে তাদেরকে শিক্ষার ইয়েতে আলোতে নিয়ে আসা। তো সেইটা করতে গিয়ে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো করে একটা করে এডুকেশন সেন্টার তৈরি করতে। এর কাজটা হচ্ছে তার হচ্ছে যে ছেলেরা মেয়েরা যেমন স্কুলে পড়ছে তার সাথে সাথে বাইরে আমরা এক্সট্রা যে পড়াশোনা করানোটা সেটা আমরা করছি। এবার সেই হিসাবে আমরা পুরুলিয়াতে 3টে জায়গাতে আমরা স্কুল তৈরি করেছি। যেটা স্কুলটা থেকে বলতে আমরা এডুকেশন সেন্টার তৈরি করেছি, যেখানে কী হয় যে ছেলে মেয়েদেরকে পড়ানো হয় এবং পড়ানোর পরে একটা ছোট্ট করে খাবার দেওয়া হয় এবং সেটার পর স্কুলে পাঠানো হয়। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম গৌরব। এই যে কলকাতা অঙ্গীকার একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আপনি কি বলবেন? আজকে কলকাতা অঙ্গীকার যে আমার পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নপাড়া অঞ্চলের গগদা গ্রামে, যেটাকে আমরা বলি পিছিয়ে পড়া সবর জাতি, সেই পিছিয়ে পড়া সবর জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা যে প্রয়াস চালাচ্ছেন, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই কলকাতা অঙ্গীকারের যারা কর্তা রয়েছেন, ওনারা যে এই আজকে আমার পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের অনেক স্কুল কলেজ রয়েছে, তারা পিছিয়ে পড়া জাতি তো সচেতন নয়, তাই তারা স্কুল অতটা যেতে পারে না বা যায় না। আজকে ইনাদের হাত ধরে তারা যখন মানুষের পাশে ঘেঁষছে বা লেখাপড়ার দিকে এগিয়ে আসছে, তার জন্যে ওনাদের এই প্রয়াসটাকে সাধুবাদ জানাচ্ছি। আর আমি চাইবো ওনারাকে বারবার আবার বলছি যে এই সব কাজে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্পমুখী কাজ, এগিয়ে নিয়ে যাওয়ামুখী যে কাজ, আপনারা যে কোনো সময় আমাকে বলবেন, সহযোগিতা চাইবেন। আপনাদের সহযোগিতায় আমার এই পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমি 24 ঘন্টা আপনাদের পাশে রয়েছি। আমারও খুব আশা আকাঙ্ক্ষা যেন এই সকল মানুষ, স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ সারা পৃথিবী ঘুরে দুটো উপলব্ধি করেছিলেন, যে মানুষের উন্নতির জন্যে শিক্ষা চাই, এবং এটাই বলেছিলেন যে শিক্ষা শিক্ষা শিক্ষা, দ্যাট এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল এভিলস, যে শিক্ষা হলেই সব রোগ চলে যাবে। আর দ্বিতীয়ত বলেছিলেন যে বড় কোনো কাজ করতে গেলে
একটা সংঘ দরকার, অর্থাৎ জোটবদ্ধ হয়ে কাজটা করতে হবে। সুভাষবাবু, এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আপনি কি বলবেন? এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং কলকাতা অঙ্গীকার আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনের থেকে এই যে আমাদের স্টুডেন্ট ভাইরা ছিল তার সঙ্গে বাকিরাও যুক্ত হয়েছে। তার মধ্যে আমাদের এই গৌরব ভাই, ও ওখানের স্টুডেন্ট, তার সঙ্গে আমার পরিচয় হয় এবং আমি বলি যে যখন স্বামীজির কাজ করতে চলে চাও তখন এইসব স্বামীজির কাজে তুমি চলে এসো, ঝাঁপিয়ে পড়ো। আর আমি চিরকালেই আমি সারা জীবনেই রামকৃষ্ণ মঠ মিশনে পড়েছি এবং স্কুল কলেজ সবেই, এবং আমি এই কাজের সঙ্গে নানান কাজের সঙ্গেই যুক্ত থাকার চেষ্টা করি। আর এখন আমি রিটায়ার্ড, এখন আমি পুঞ্চা থেকে দীপু পরমাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।